عن عمار بن ياسر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من ضرب مملوكه ظلما أقيد منه يوم القيامة তাবারানী এবং মাসমাউস জাওয়ায়েদের মধ্যে এসেছে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান দারাবা মামলুকাহু, কোন মালিক কোন মনিব যদি তার চাকরকে অন্যায়ভাবে আঘাত করে কিয়ামতের ময়দানে তার নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। কোন মনিব যদি তার গোলামকে অন্যায়ভাবে আঘাত করে, প্রহার করে, মারধর করে, তাহলে কিয়ামতের ময়দানে ওই মালিক থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। এজন্য অন্যায়ভাবে কাউকে মারা যাবে না। সুতরাং এই যে মারধর করা, মারামারি, কাটাকাটি করা, এটা ইসলামে সম্পূর্ণ নিষেধ। যারা এরকম অন্যায়ভাবে মারধর করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের থেকে সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান হামালা আলাইনা সালাহা, আল্লাহর নবী ইরশাদ করেছেন, কেউ যদি অন্যায়ভাবে আমাদের মুসলমানদের উপরে অস্ত্র ধরে, ফালাইসা মিন্না, তাহলে ওই ব্যক্তি আমি নবীর উম্মত হতে পারে না। মুসলিম শরীফের বর্ণনায় হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, যারা মুসলমানদের উপরে, আমাদের উপরে যারা অস্ত্র ধরবে, তলোয়ার যারা ধরবে, তারা আমার উম্মত হতে পারে না। রাসূলের উম্মত থেকে আল্লাহ রাসূল বহিষ্কার করে দিয়েছেন, বের করে দিয়েছেন যারা মুসলমানদের উপরে অন্যায়ভাবে অস্ত্র ধারণ করে। সুতরাং যারা সন্ত্রাসী করে, তারা যেই দলেরই হোক না কেন, সে কখনো মুসলমান মুমিন হতে পারে। মুমিনের কোনো কাজ সন্ত্রাসী নয়। সন্ত্রাসী করা এটা কোনো ইমানদারের কাজ নয়, আল্লাহর বান্দার কাজ নয়, আল্লাহর রাসূলের উম্মতের কাজ হতে পারে না। যারা এই সন্ত্রাসী করবে, আল্লাহ নিজে বলছেন কোরআনে, লা তুফসিদু ফিল আরদ, যে এই জমিনে তোমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করো না। সুতরাং যারা অন্যায়ভাবে মানুষকে প্রহার করে, মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, যারা মানুষকে খুন করে, গুম করে, রাসূল বলেছেন সে আমার দলভুক্ত নয়। ঝগড়াকারী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن أبغض الرجال إلى الله الألد الخصام। সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ঝগড়াটে লোক আল্লাহর কাছে অপছন্দনীয়। যে ব্যক্তি মানুষের সঙ্গে ঝগড়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা তাকে অপছন্দ করেন, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, রাহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী ইরশাদ করেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি গুনাহ, আর মুসলমানকে হত্যা করা হলো কুফরি গুনাহ। হত্যা করা হলো কুফরি গুনাহ, আর গালিগালাজ করা হলো ফাসিকি গুনাহ। সুতরাং যে ব্যক্তি ঝগড়া করে, ঝগড়া কি গালি ছাড়া হয়? গালি ছাড়া হয়? গালিগালাজ করলো, আল্লাহ তাআলার অপছন্দনীয় পাত্র হলো, আল্লাহর পছন্দের বাইরে চলে গেল। গালিগালাজ করলো, সে ফাসিক হয়ে গেল। আর এই ঝগড়া করে, গালিগালাজ করে রাগ করা হারাম, হারাম কাজ করলো। আর খুন করা তো কুফরি, কবিরা গুনাহ। এই গুনাহগুলা ছাড়া দরকার আছে কিনা বলেন তো? আছে না? তাবারানী এবং জামি' আস-সগীরের মধ্যে আসছে, হয়তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সাবাবুল মুসলিমি কাল মুশরিফি আলাল হালাকাতি, যে ব্যক্তি মুসলমানকে গালি দিল সে ধ্বংসের দিকে আগায় গেল।